ক্ষণ বসি তোর পদতলে কবি বালকেরা যত, শুনি তোর কণ্ঠস্বর, শিখিবে সঙ্গীত কত। এই নে আমার বিনা দিনু তোরই উপহার, যে গান গাহিতে সাধ ধ্বনিবে ইহার তার। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমাদের জীবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অমূল্য। আজ প্রায় নানা স্কুলে, নানা প্রতিষ্ঠানে, ক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা, নাটক করা হয়ে থাকে। এই দিনটি খুব সুন্দর করে পালন করা হয়। ঠিক তেমনই এমন এক সংস্থা নিক্কন, যা 1994 সালের 1 জানুয়ারি সেই দিন থেকেই নানা রকম কাজের সাথে আজকের এই দিনটি সকাল থেকে সুন্দরভাবে পালন করে থাকেন। সকালে প্রভাত ফেরি করে তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের নাচ, গান, নাটক ইত্যাদি করা হয়। আজকের এই দিনটি সকলেই সুন্দরভাবে পালন করে থাকেন। বালি থেকে পাপ্পু মুখার্জির রিপোর্ট। নিক্কন 1994 সালে প্রতিষ্ঠিত হয়েছে 1 জানুয়ারি। তখন থেকেই নিক্কন বিভিন্ন রকম কাজকর্ম করে চলেছে। নিক্কন প্রভাত ফেরি শুরু হয়েছে 1999 সাল থেকে। এটা আমাদের 25তম বর্ষ। যদিও 2021 সালে যখন করোনার মহামারী ছিল, সে বছরটা আমরা অনলাইন অনুষ্ঠান করেছিলাম, সে বছর আমরা বেরোতে পারিনি। এছাড়াও নিক্কন একটি মেলা করে, নিক্কন সাংস্কৃতিক মেলা, যেটা বহু বছর হয়েছে কবি শঙ্কর ঘোষের অভিভাবকত্বে। আমাদের সন্দীপ রায় থেকে স্বাগতলক্ষ্মী দাশগুপ্ত বা এরকম গুণী মানুষজনরা আমাদেরকে আশীর্বাদ দিয়ে এসছেন। নির্মলা মিশ্র থেকে শুরু করে আরও যে গুণী মানুষজনরা, তারা আমাদের সঙ্গে আজীবন ছিলেন অমর পাল, আরও এরকম গুণী মানুষজন এখনও রয়েছেন। আর কিছু অনুষ্ঠান আমাদের 25শে বৈশাখে যেমন প্রভাত ফেরি হয়, তার পাশাপাশি নিক্কন সাংস্কৃতিক মেলা হয় প্রতি বছর জানুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হয়। এই মেলাটি হতো কবি শঙ্কর ঘোষের অভিভাবকত্বে। প্রত্যেক বছর একটা বিষয়কে বেছে নিয়ে আর তার উপর আমরা বিভিন্ন দিক থেকে আলোকপাত করি। আমাদের শেষ বছরের বিষয় ছিল লোকসংস্কৃতিতে চোখ, তার আগের বছরের বিষয় ছিল লোকসংস্কৃতির ধান। সেটাও আমাদের 20তম বর্ষ পেরিয়েছে। এবছর আমাদের বিশেষ বন্ধু হিসাবে এসেছিলেন রূপম ইসলাম। এর পাশাপাশি সরঞ্জিৎ চক্রবর্তী, বিমল চক্রবর্তী, মৌসুমী সাহা, সুপ্রিয় দত্ত, এরাও আমাদের সদস্য হিসাবে আমাদের এই মেলায় উপস্থিত ছিলেন। আপনার পরিচয়? আমি নিক্কনের সম্পাদক পার্থ নাগ কথা